মসজিদের সামনেই দেখা যায় একটা কুকুর বসা। এই আল্লাহ ওয়ালা ইবাদত গুজার চোখের দৃষ্টিটা পড়ছে কার উপরে? কুকুরের উপরে। কথা আমার বুঝেন? আওয়াজ করে না, কিন্তু আওয়াজ করলে আমার জন্য সহজ হয়। কুকুরের উপর পড়ার কারণে কুকুরের অবস্থাটা এমন হয়ে গেছে, ওই আসহাব আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করতে যায় কিতাবের ভিতরে দেখেন ইলামুস শায়েখ হয়ে গেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ কুকুরদের শায়েখ হয়ে গেছে। এই কুকুর এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে কুকুরের স্বভাব হচ্ছে তাকে ভাগিয়ে দেওয়া। ওই আল্লাহ ওয়ালা নজর পড়ার কারণে কুকুরের অবস্থাটা এমন হয়ে গেছে, যেই জায়গায় যায়, যেই এলাকায় যায়, কুকুর বাগাইতে তো দূরের কথা, কুকুর দিকে বেষ্টন করে তাকে বসে থাকে অন্য অন্য কুকুররা। জোরে বল সুবহানাল্লাহ। শাহ আব্দুল কাদির রাহমাতুল্লাহ আসহাব আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বড় আফসোস করে লিখেছেন যে একজন আল্লাহ ওয়ালার নজর একটা কুকুরের পড়ার কারণে কুকুরটা যদি কিলাবুস শায়েখ হয়ে যায়, সম্মানের পাত্র হয়ে যায়, একজন আল্লাহ ওয়ালার নজর যদি আল্লাহর পুরো বান্দার উপর পড়ে, তাহলে ওই বান্দাটা মানুষের কাছে আল্লাহর কাছে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? শুনছেন? দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি একবার মসজিদের ভিতরে গেলেন। যাওয়ার পরে দেখা যায় পুরা মসজিদটা নূরে আলোকিত হয়েছে, পুরা মসজিদটা নূরে ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের খাদেমকে ডাক দিয়া বললেন, হে খাদেম, এই মসজিদটা কেন নূরে আলোকিত হয়ে গেছে, ঝলমল করতেছে? খাদেম বলে, হযরত আমি তো এটার খবর জানি না। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি খাদেমকে বললেন, তুমি মসজিদের ভিতরে লক্ষ্য করবা কখন থেকে মসজিদটা আলোকিত হয়ে যায়। খাদেম লক্ষ্য করতেছে, হঠাৎ এক মুরব্বী দেখা যায় মসজিদের ভিতরে প্রবেশ করছে। এই মাত্র মুরব্বীটা মসজিদের ভিতরে আগমন করছে, মসজিদের ভিতরে পা রাখছে, পা রাখার সাথে সাথে নূরে পুরা মসজিদটা আলোকিত হয়ে গেছে। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি যখন মসজিদে আসলেন, খাদেম বলতেছে, হযরত ওই যে মুরব্বী দেখা যায়, মুরব্বীকে লক্ষ্য করে বলতেছে, ওই যে মুরব্বী দেখা যায়। এই মসজিদের ভিতরে এই মুরব্বী যখন এই পা রাখছে, পা রাখার সাথে সাথে পুরা মসজিদটা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি ওই মুরব্বীর কাছে গেলেন, যা বলতেছে, বাবা আপনি এমন কি আমল করেন যার কারণে আপনি মসজিদে প্রবেশ করার সাথে সাথে পুরা মসজিদটা নূরে আলোকিত হয়ে গেল? ওই মুরব্বী ডাক দেয়া বলে, বাবা রে, আমি